ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আগুনের মধ্যে নিক্ষেপ করো এবং তোমাদের মূর্তিদেরকে যদি বাঁচাতে চাও এই কাজটা করো, তাকে আগুনে পুড়িয়ে মারো। এবার তিনি অগ্নি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলতেছেন, তারা ডাক দিয়ে বলল, ক্বালু হাররিকু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো এবং তোমাদের মূর্তিদেরকে যদি বাঁচাতে চাও এই কাজটা করো। সম্মানিত ভাইরা আমার, একজন নবী তিনি তাওহীদের উপরে অটল এবং তার পরিবার তার বিরুদ্ধে, তার সমাজ তার বিরুদ্ধে, তার রাষ্ট্র তার বিরুদ্ধে চলে গেছে। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে, তার পিতা একদিকে, তার সমাজ একদিকে, রাষ্ট্র একদিকে, দেশের জনগণ সব একদিকে। একটু ভাবার বিষয় যে এরকম পরিস্থিতি যদি আমাদের কখনো এসে যায় তাহলে আমরা তো বিচলিত হয়ে আমরা ঈমান হারা হয়ে চলে যাব। কিন্তু জীবন চলে যায় যাবে, ঈমান দেওয়া যাবে? কথা বলেন, জীবন যায় যাবে তাই বলে ঈমান যাবে না। কারণ আমাদের ঈমানটাই হলো সবচেয়ে বড় বস্তু, যেটা আল্লাহ তাআলার কাছে যদি কোনো রকম ভাবে নিয়ে যাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান নিয়ে যদি কেউ আমার কাছে আসে তার জন্য আমার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সবচেয়ে আদনা, সবচেয়ে ছোট্ট ঈমান নিয়ে যেই ব্যক্তি আসবে, বিশ্বনবী বলেছেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দেবেন যেই জান্নাতের পরিধি, যেই জান্নাতের সীমানা এমন বড় সীমানা, বিশাল আকারের জান্নাত। এই পৃথিবীর 10টা পৃথিবী যদি এক জায়গায় করা হয়, একটা ছোট জান্নাত দেওয়া হবে যার ঈমান সবচেয়ে কম হবে। সুবহানাল্লাহ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছেন, শিরকের বিরুদ্ধে যদি আমার অবস্থান করতে যেয়ে, আমার ঈমানটা রক্ষা করতে যেয়ে আমার জীবনও চলে যায়, তবুও আমি জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমি ঈমান দেব না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। নমরুদ ঘোষণা দিয়ে দিল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারতে হবে, তা না হলে আমাদের বাপদাদাদেরকে অপমান করতেছে, আমাদের মূর্তিগুলোকে অপমান করতেছে, আমাদের মূর্তিগুলোকে ভাঙচুর করে ফেলতেছে। ইব্রাহিমকে যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে আমাদের এই ধর্ম আর টিকবে না। এক পর্যায়ে বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পুড়িয়ে মারা হবে। বিশাল আগুনের অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো, অনেকগুলো লাকড়ি, অনেকগুলো কাষ্ঠ সংগ্রহ করা হলো এবং আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এক পর্যায়ে দেখা গেল বিশাল আগুনের কুণ্ডলী, আগুনের তেজ, লেলিহান শিখা, দাও দাও করে আগুনগুলো জ্বলতেছে। যেই আগুনের পাশে অনেক মুফাসসিরবিদগণ বলেছেন যে এমন অগ্নিকুণ্ড নমরুদ প্রস্তুত করেছিল, তার পাশে যাওয়ার মতো ক্ষমতা কারোর ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য যেই অগ্নিকুণ্ড প্রস্তুত করা হয়েছিল, তার উপর দিয়ে পক্ষীকুলগুলো উড়ে যেতে সাহস পাচ্ছিল না, যে এত আগুনের তেজ। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রশি দিয়ে বাঁধা হলো এবং একটা চড়ক গাছ আনা হলো, চড়ক গাছের উপরের দিকে বাঁধা হলো, যে ওই গাছটা ছুঁড়ে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে। এক পর্যায়ে দেখা গেল এই রশি দিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য চড়কের উপরে বাঁধা হচ্ছিল, এই কাজে সহযোগিতা করেছিল তার জন্মদাতা, তার আপন, তার পিতা। তার পিতাই এই কাজে সহযোগিতা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমার এই অগ্নি পরীক্ষায় আমি বেশি কষ্ট পাইনি, আমি বেশি মর্মাহত হয়নি, আমার মনে কোনো আফসোস নাই, শুধুমাত্র একটি আফসোস যে সবাই আমার বিরুদ্ধে যায় যাক, কিন্তু জন্মদাতা আমার পিতা আমার বিরুদ্ধে চলে গেল। এটা আফসোস করে বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এবার অগ্নির কুণ্ডে নিক্ষেপ করা হচ্ছিল, তখন তিনি কারোর সাহায্যের মুখাপেক্ষী হন নাই। অনেক ফেরেশতারা এসে তাকে সাহায্যের আবেদন জানিয়েছেন। ইব্রাহিমকে বলেছেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, বলেন কিভাবে সাহায্য করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোনো প্রকার সাহায্য আমি চাই না।
বুখারীর 4564 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এই দোয়া পড়তেছিলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহই তো আমার জন্য যথেষ্ট, কারণ আমার রব্বুল আলামিন আমার প্রতিপালক, তিনি হলেন উত্তম কর্মবিধায়ক। কারণ এই কাজটা যে হচ্ছে এটা তো আমি জানি, কারণ আমাকে তো আমার আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, এটা আমি জানি। সুতরাং এটা আমি মানুষের সাহায্য চাই না, ফেরেশতাদের সাহায্য চাই না। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে এলান করলেন, আসমান থেকে ঘোষণা দিলেন, আরশে আজিম থেকে ঘোষণা আসলো, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। قُلْنَا, আমরা ঘোষণা দিলাম, আল্লাহ বলছেন, ইয়া নারু কুনি, হে আগুন, বারদান, ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান আলা ইব্রাহিম, এবং ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নি পরীক্ষা, এটা কঠিন একটি পরীক্ষা ছিল। সে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন পোড়াতে পারেনি, কারণ আগুনের ধর্ম হলো পুড়িয়ে মারা। ইব্রাহিম আলাইহিস সালামকে একমাত্র একটি কারণেই পোড়াতে পারেনি, তার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে ছিল একজনের ভয়। জবান খুলে বলেন, তিনি কে? এক আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন কিছুই করতে পারেনি। সেই ইব্রাহিমের মতো ঈমান যদি আমার হয়, আপনার হয়, আমাদের হয়, তাহলে এই দুনিয়ার আগুনও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সেই ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওয়াক্কুল যদি আমাদের থাকে, আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সেই ইব্রাহিম আলাইহিস সালামের মতো ভরসা যদি আমাদের থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজও সাহায্য আসবে কিনা বলেন? অবশ্যই অবশ্যই সে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের সেই সাহায্য আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদেরকে এই শিক্ষা নিতে হবে, আমাদেরকে এই শিক্ষা নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান যদি আমাদের হয়, তাহলে পৃথিবীর কোনো ঝড়, কোনো ঝঞ্ঝা, কোনো ঘূর্ণিঝড়, কোনো কিছুই আমাদেরকে টলাতে পারবে না।